আজকে আমি ঘরোয়াভাবে একদম ফ্রাইড রাইস রান্না করছি। তো আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি আগে প্রথমে ডিমটা ভাজি করে নিব। দেখুন আমি এখানে ডিম 2টা ফেটে নিয়েছি। এটা এগ ফ্রাইড রাইস। তারপর আমি ডিমটা খুব ভালো করে ভাজি করে বাটিতে তুলে নিব। আমার ডিম ভাজিটা প্রায় এই যে দেখুন আমি ভাজি করে নিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে। এখন আমি কিছু সময় লাগবে ভাজি করতে, তারপর আমি বাটিতে তুলে নিচ্ছি। তারপর আমি আবার ফ্রাই প্যানে দিয়ে দিব তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব রসুন কুচি কাঁচামরিচ। রসুন কুচি কাঁচামরিচ একটু লাল হওয়ার পর লাল করে নিব আমি। রসুনটা একটু ব্রাউন কালার করে নেবেন, আর রসুন দিতে হবে, রসুন না দিলে কিন্তু স্মেল হবে না। আর পাশের চুলায় আমি বসিয়েছি দেখেন গরুর মাংস। এখানে গরুর মাংস রান্না হচ্ছে। গরুর মাংস সব কিছু মশলা দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা রান্না হচ্ছে পাশের চুলায়, আমার দুপুরের রান্না। দেখুন কালারটা দেখেন গরুর মাংসের। আমি গরুর মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। দেখুন আমার গরুর মাংসটা আমি খুব ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়ে তারপর আমি চুলায় বসিয়েছিলাম গরুর মাংসটা। এখন আস্তে আস্তে চুলায় জাল হচ্ছে, আমি একটু পরপর গরম পানি দিয়ে গরুর মাংসটাকে কষিয়ে নিব। দেখুন এখন আমি ঢাকনা দিয়ে দিব, তারপর আমি ফিরে আসবো আমার ফ্রাইড রাইস রান্নায়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন সবজি। আমি কিছু গাজর বরবটি আমি কি করছি একটু হালকা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এগুলো মাঝে মাঝে ব্যবহার করি। তো আমি রসুনটা ব্রাউন কালার হওয়ার পরে সবজিটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু কিছু সবজি এভাবে রেখে দিই সবসময়, কারণ মাঝে মাঝে আমি ফ্রাইড রাইস রান্না করি। মশলা মানে হলো যে মাঝে মাঝে আমার মেয়ের জন্য আমরা নাস্তাও করি, অনেক সময় রুটি বানানো না থাকলে আমি ফ্রাইড রাইস রান্না করে নিই ডিম দিয়ে। তারপর দিলাম একটু লবণ পরিমাণ মতো, তারপর দিব আমি লেবুর রস। দেখুন আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ রস দিয়ে দিয়েছি, বড় একটা লেবু ছিল কিন্তু। তারপর আমি সব কিছু আবার মিক্স করে নেব। এখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি, দেখেন রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আমার বাসি ভাত, গতকালকে রাতের ভাত। তারপরে ডিমটা দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবার একটু মিক্স করে নেব সব কিছু। এখন আমি দিব সয়া সস। আমি 1 টেবিল চামচ সয়া সস ইউজ করেছি এখানে, বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে। তারপর দিলাম আমি গোলমরিচ গুঁড়া। তারপর দিচ্ছি আমি 1.5 চামচ চিনি, 1.5 চা চামচ চিনি দিচ্ছি। অল্প কম 1 চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ, ছোট চামচ একদম। দেখেন আমার রাইসটা প্রায় হয়ে গিয়েছে। আমি সুন্দর করে রাইসটা রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও করবেন, একদম 1-2-তে রান্না হয়ে যাবে। এটা কিন্তু একদম আপনার রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের মতো টেস্ট হবে খেতে। বাচ্চারা খুব পছন্দ করবে। একদম আপনি খালি দিয়ে দিবেন বাচ্চাদেরকে বসিয়ে, বাচ্চারা খাবে। তারপরে এই যে দেখেন আমি প্লেটে নিয়ে নিচ্ছি, রান্না শেষ। এখন আমরা খাবো। দেখেন রাইসগুলো কত সুন্দর হয়েছে। দেখুন অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আপনারাও আমার মতো খুব ইজিলি